আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুফতি নুরুল হক স্যার? জি, মুফতি নুরুল হক সাহেব বলছেন তো? মানে নুরুল হক, হ্যাঁ। জি 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 মাওলানা। তো কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা আচ্ছা, এখন কি ফ্রি আছেন, ফাঁকা আছেন? হ্যাঁ এখন ফাঁকা আছেন? হ্যাঁ আছি তো। আচ্ছা আচ্ছা, একটা জিনিস জানতে চাইছিলাম আর কি। কি আপনি কে বলছেন? রুহুল আমিন বলছি। হ্যাঁ, রুহুল আমিন বলছি, চিনতে পারবেন না আমাকে? রুহুল আমিন কোথা থেকে? মুর্শিদাবাদ। আচ্ছা, যাই হোক, বলেন। আচ্ছা আচ্ছা, বলছিলাম যে আমাদের এখানে একটা গ্রাম, আমাদের এখানে বুঝতে পারলেন তো, গ্রাম। হ্যাঁ, গেলাম। তো এখানে একটা জুম্মা মসজিদ আছে, তো আমরা জুম্মার সালাত আদায় করা এখানে। তো গ্রামের জুম্মার সালাত আদায় করা কি বৈধ? হ্যাঁ, মানে আমাদের এখানে গ্রাম, একদম গ্রাম অঞ্চল, কিন্তু এখানে জুম্মার সালাত আদায় করে, নামাজ পড়ায়। হ্যাঁ, তো এটা কি বৈধ গ্রামে জুম্মার সালাত আদায় করছে? গ্রামে আমি বুঝতে পারছি না তো। বলছি ভাই, গ্রামে, আমাদের জায়গাটা গ্রাম, একদম গ্রাম্য পল্লী জায়গা, তো এখানে জুম্মার নামাজ পড়াইছে। আচ্ছা, তো এটা কি বৈধ? মানে আমরা ফিকহি কিতাবে পড়েছিলাম যে গ্রামে জুম্মার নামাজ পড়া জায়েজ না। আচ্ছা, দেখেন এখানে আইনবাদের মধ্যে মতভেদ আছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ইমাম হানিফা রহমতুল্লাহ আলাইহির নিকটে যদি এরকম করা হয়, যদি গ্রামের সম্পূর্ণ মানুষ যদি ওই মসজিদে চলে যায় আর যদি মসজিদটা ভরে যায়, তাহলে ওই রকম জায়গাতে এখন জুমা হয়ে যাবে। আর যদি ছোট্ট গ্রাম হয়, ছোট, তাহলে ওখানে হবে না যে আমাদের এখানে মৌলানা মুফতি সাহেব, আমাদের এখানে এই সুরুলিয়া মাদ্রাসা আছে না, সুরুলিয়া মাদ্রাসা, শুরু। হ্যাঁ, বেলডাঙ্গা সুরুলিয়া মাদ্রাসা, ক্লাস 7-এর কুদরি যে বইটা আছে, কুদরিতে লেখা আছে হ্যাঁ, যে গ্রাম্য অঞ্চলে আপনার বিশেষ করে হবে না, মানে যত মানুষজন হোক না কেন ওখানে জুম্মা সালাত বৈধ নয়। জুম্মা সালাত বৈধ হওয়ার জন্য শহর প্রয়োজন, শহর ছাড়া গ্রামে জুম্মা সালাত হবে না। কিন্তু আমাদের এখানে পল্লী এলাকায় সব হানাফি, এখানে অন্য কিছু না, সব হানাফি, কিন্তু জুম্মা সালাত আদায় করাচ্ছে। ওই তো বলছি তো, ওখানে মতভেদ আছে। মতভেদ কি ইমাম আবু হানিফার সঙ্গে হানাফিদের মতভেদ আছে, না আপনার এই কার সঙ্গে কার মতভেদ আছে? না না, এখানে যে মুতাকাদ্দিমিন হানিফিদের মধ্যে, হানাফিদের মধ্যে। হ্যাঁ, এটাকে আপনাকে ওই আপনার সামনে ভালো করে কথা বলতে শুরু মাদ্রাসায় যান না ওখানে। না না, এখান থেকে তো আমাদের অনেকটা দূরে। আমরা তো মানে পড়েছিলাম ক্লাস 7-এর কুদরি বইয়ে, এটা লিখেছে কুদরিতে। তো ওখানে কিন্তু আমাদের এখানে তো পল্লী জায়গায়, তো ইমাম আবু হানিফার নিকটে নাজায়েজ, তো এখন তারপরেও কেন এখন আমাদের গ্রামে এই নাজায়েজ কাজটা করছে? না না, যদি আগে থেকে চলে আসছে তাহলে থাক। আরে মৌলানা সাহেব, আপনি বুঝতে পারলেন না বিষয়টা, যে আমার খালার সঙ্গে বিবাহ করা আমার জন্য নাজায়েজ। তো কোনো জায়গায় যদি প্রচলিত থাকে খালার সঙ্গে বিবাহ করা, তো খালার সঙ্গে বিবাহ করতে হবে। একামতের জুমা সম্বন্ধে ওই যে লা তাসলিকা ওয়ালা ইদা ইলা মিসরি আল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা আমাদের বর্ণিত আছে। ইমাম মুহাল্লার মধ্যে যে হাদিসটা আছে, সেটাকে নিয়ে এটাকে আগিয়ে দাঁড়াইছে, দলিল হিসাবে পেশ করছে। কিন্তু আরো দালাইল আছে তো। মানে কোনটা জন্য আপনি মত কোনটা দিকে পোষণ করছেন? গ্রামে কি জুম্মার সালাত বৈধ না অবৈধ? না যাই, আমি পড়েন, আপনারা পড়েন। করবো না, তো ইমাম আবু হানিফার ফতোয়ার পরিপন্থী আমল করলে কি আমি আর হানাফি থাকবো? থাকবেন কেন থাকবেন না? কেন ভাই? ইমাম আবু হানিফা বলতে না যায়। মুতাকাদ্দিমিন হানাফিদের মধ্যে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন তো আছে। তো ভাই আমি ইমাম আবু হানিফাকে মানবো না, হানাফিদের মধ্যে এইসব আলেমদেরকে মানবো? কাকে মানবো? না না, আপনি যখন চলছে তো ইমাম হানিফাকেই মানেন, কিন্তু উলামা মুতাকাদ্দিমিন মুতাআখিরিনের মধ্যে কিছু আছে। মুতাকাদ্দিমিনের মধ্যে কারা বলেছে যে গ্রামে সালাত বৈধ, জুম্মার সালাত? হ্যাঁ, মুতাআখিরিন বলছেন যে যদি গ্রামে সম্পূর্ণ মানুষ মসজিদে যায়
মসজিদটা যদি ভরে যায় তাহলে ওরকম জায়গায় হয়ে যায়। কে বলেছে এই কথা, মানে কে কে মানে মানে মুতাকাদ্দিমিনের মধ্যে কে? ইমাম তাহাবি হানাফি মাযহাবের মধ্যে বড় একজন পণ্ডিত, বা আল্লামা এখন নওশাদ কাশ্মীরি? ঠিক আছে, এখন তো আমি বাইরে আছি এই। আচ্ছা মাওলানা মুফতি সাহেব, হ্যাঁ, নুরুল সাহেব, তো আমি বলছিলাম যে গ্রামের যে জুম্মার সালাত বৈধ নয়, এর জন্য কি দলিল আছে? ওটাই তো ওই যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মানে তো তিরমিজিতে আছে, এটা ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি ওখানে ওটা ওই মতভেদ গুলো বয়ান করেছেন। কিন্তু আসল দলিল হচ্ছে যে মহল্লা একটা বই আছে, ওই বইতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ হাদিস আর কি ওটা আছে। কিন্তু আল্লাহ রাসূলের হাদিসে সহিহ বুখারীতে একটা মজুদ আছে যে ইমাম বুখারী একটা বাব রচনা করেছে যে গ্রাম এবং শহরে সালাত বৈধ হওয়ার জন্য দলিল পেশ করেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আছে যখন জুমা সবচেয়ে প্রথম জুমা করা হয়েছিল আপনার মদিনা আউয়াল জুমা, জোয়াসা খয়াদুল কোরআন ভাড়ায় যে ওখানে আছে জোয়াসা, তারপরে দ্বিতীয় জুমা হলো মসজিদে নববীতে। কিন্তু আহলে আওয়ালি বুখারীতে আছে, আবু দাউদে আছে যে যখন আহলে আওয়ালি যারা এই যে মদিনার আশপাশে থাকতেন তো বাড়ি বাড়ি করে জুম্মার দিনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ওরা আসতেন বাড়ি বাড়ি। তো জুমা এখানে হতো মদিনায়, আর ওই আওয়ালের মধ্যে জুমা হতো না। তো যারা আসছিলেন না তারা তো জুমা পড়ছিলেন না। তো মৌলানা দেখেন আমি উর্দু, আমি বাংলাদেশি বলতে পারছি না, বুঝলেন তো? আমার এই ভাবনাগুলো উর্দু, আমি উর্দু থেকেই বলবো, আপনি বুঝতে পারবেন? हाँ उर्दू हमको पता है, कोई बात नहीं, उर्दू से बता दीजिए। हाँ, हम उर्दू से बोलते हैं, बांग्ला हम ठीक से बोल नहीं हम फिर एक बात कहना चाहता हूँ आपको, जो कुरान मस्जिद में तो जुमा की जो आयत है ना, कुरान मस्जिद में जो आयत है, हाँ जी हाँ, इज़ा नुदियतुल जुमा जगह है, बात है जो बहुत सी बज़ाहिर उमूम है, लेकिन उसमें खुसूस है। जब सबसे पहला जुमा जो कायम हुआ जोआसा में, तो मस्जिद नबी के बाद। मुफ्ती साहब मसला वो नहीं है, हमारा मसला ये है ग्राम जो है उस पर जुम्मा की सलात जायज है या नाजायज है। तो इमाम अबू हनीफा रहमतुल्लाह का फतवा जो है वो नाजायज है, लेकिन आज तक जो हनफी देवबंदी है और हनफी बेरलगे सारे लोग तो ग्राम में जुम्मा पढ़ती है। चूंकि आमतौर से लोग तो दीन से दूर हो रहे हैं, एक तो नमाज ही नहीं पढ़ता, इसीलिए वही बात नहीं, लेकिन जायज नाजायज करती है, लेकिन आपको जो आलिम होती है, जो खतीब होती है, वो तो कुछ नहीं बताती है। बहुत सी देखिए जायज नाजायज जो बोलते हैं ना, जैसे नमाज में सूरह फातिहा, बाज़ लोग इमाम के पीछे क्या करते हैं, या फर्ज है पढ़ना, नहीं पढ़ने से नमाज होगी नहीं। लेकिन इमाम हनीफा रहमतुल्लाह अलैह बोलते मकरूह तहरीम में है, लेकिन दलाइल दोनों तरफ है कि यहाँ ऐसे ही जुमा जो है सबसे पहले जुमा कहाँ कायम हुआ, मदीने में। हाँ, मदीने में। तो हुजूर वहाँ पहुँचे, वहाँ पहुँचने के बाद जब या उस वक्त जो है जब इसमें कोमा में कितने दिन ठहरे, तो इसी तरह से आले अवाली जो मदीने के आसपास में जो लोग रहते थे, अवाली मैंने करीब करीब दूर में थोड़ा, तो हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के पास जो आते थे लोग आले अवाली से, अतराफ से, जो मदीने के बाहर करीब करीब लोग रहते थे, तो आले अतराफ से जो लोग आते थे जुमे के दिन बारी बारी करके, तो जुमा तो यहाँ था, आले अवाली में कहीं जुमा नहीं था। तो अगर आले अवाली में भी जुमा पढ़ना मौलाना साहब, मुफ्ती साहब, सुनिए ना हमको तो पता है, एक सुनन तिरमिज़ी में लिखा है, कुछ लिखा है। तो हमारा जो मसला ये है, जो जुम्मा के लिए अल्लाह सुब्हानहू व तआला जो फरमाती है, जब जुम्मा की आजान होती है मस्जिद से जाओ, ठीक है। एक दूसरे अल्लाह के रसूल फरमाती है जुम्मा तीन हिस्से और चार एक जुम्मा जो दासी है और आपको जो कहती हो वरत और मुसाफिर, ये तीनों कैटेगरी में जुम्मा इसका फर्ज नहीं है। लेकिन ये तो अल्लाह के रसूल नहीं फरमाया जो गाँव में जुम्मा नहीं होंगे, शहर में होंगे, ये तो नहीं फरमाया।
نہیں گاؤں وہ نہیں ہے، حضور پاک کا تعامل کو دیکھنا ہوگا، تعامل بھی کوئی چیز ہے. قرآن کی آیت جو ہے وہ عام ہے، لیکن ہاں. حدیث میں خاص آگے ہے نا کہ کون کون جمعہ کی صلاۃ نہیں ادا کرنا ہے. تو دیکھیے یہ تو امام تین بخاری کیٹیگری. وہ باب باندھا ہے، حدیث پڑھیے تو یہ بخاری میں جو حدیث ہے وہ حدیث کے الفاظ پڑھیے، یہ باب کی سلسلے مت پڑھیے، حدیث کے الفاظ پڑھیے تو کیا ہے حدیث کے الفاظ میں حضور کے جو الفاظ ہیں. ٹھیک ہے، مسئلہ یہ ہو گیا. ٹھیک ہے مفتی صاحب. ٹھیک ہے سر، ہم ابھی باہر راستے میں ہیں، ایک جگہ بیٹھے ہیں. ٹھیک ہے کوئی بات نہیں. ٹھیک ہے ٹھیک ہے، دوسرے بار فون کریں گے میں نے آپ کو. ٹھیک ہے، دوسرے وقت میں آپ جو ہے رات کے وقت یا ابھی ہم تو گھر پہنچنے میں دیر ہوگی، عشاء کے بعد تو آپ ہم سے بات. ٹھیک ہے، رات 9 بجے کے آپ کو فون کریں گے میں نے. হ্যাঁ ঠিক আছে. ঠিক আছে. তো একটা বিষয় বলছিলাম তো বিষয় হচ্ছে যে ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির ফতোয়া হচ্ছে নাজায়েজ, কিন্তু বর্তমানে হানাফিরা এটাকে জায়েজ করে নিয়েছে. কোনো আলেম বা ওলেমা বা খাতিব মসজিদে জুম্মার সালাত আদায় করছে, কিন্তু এই বিষয়ে কোনো কিছু মত পোষণ করছে না, যেটা নাজায়েজ কাজ করছি. তো আলেম ওলামারা কিন্তু বর্তমানে হানাফি যারা মুক্তাদি আছে বা মুসল্লি আছে তাদের কিন্তু নাজায়েজ কাজ করিয়ে দিচ্ছে. ইমাম আবু হানিফার ফতোয়াকে এখানে ইনকার করছে সারা পৃথিবীতেই. এটা কিন্তু আমরা বরদাস্ত করতে পারছি না. جیسے فتوا کا انکار کرنے سے آدمی مسلمان سے تھوڑے خارج ہوتا ہے، غلطی بھی رہے گا. کسی مسئلے میں حضور وقت کے وقت جو ہے اگر کوئی مسئلہ ابھی حنیفہ ہو جائے کوئی حرج نہیں ہے. کوئی حالت نہیں ہے. ٹھیک ہے، لیکن یہ مسئلہ تو پورا لکھا ہے، ہدایت میں بھی لکھا ہے، قدری میں بھی لکھا ہے. ٹھیک ہے، فتوی ثانی میں لکھا ہے، سارے کتاب میں لکھا ہے گاؤں پر جمعہ کی صلاۃ نہیں ہوگی. امام ابو حنیفہ یہی حنفی مسلک ہے، لیکن ابھی ہو رہی ہے، یہ تو ناجائز ہو رہی ہے نا. ٹھیک ہے، آپ جو ہے بخاری کے جو الفاظ ہیں حدیث کے چھوڑ دو نا بھائی، بخاری میں کیا لکھا ہے چھوڑ دو. ہم کو تو امام ابو حنیفہ کی مسئلہ کے بارے میں پوچھنا ہے نا. امام ابو حنیفہ کی مسئلہ یہی ہے جو گاؤں میں جمعہ کی صلاۃ نہیں ہوں گے، لیکن ابھی تو ہو رہی ہے. دیوبندی بریلوی فرفرا جو کیٹیگری ہنفی سب کرتی ہے، لیکن فتوا کی کتاب میں لکھا ہے. ہم بتائیں گے آپ کو. جی بولیے بھائی. ٹھیک ہے، رات میں فون کیجیے گا، ہم بول دیں گے. ٹھیک ہے کوئی بات نہیں ہے، ناجائز کم کرتی ہے ہنفی ہو. ٹھیک ہے ٹھیک ہے، السلام علیکم. دوسرے بار فون کریں گے. السلام